নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6ই জানুয়ারি 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন আমি আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমি রেগুলার বেসিসে আপনাদের কাছে আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো কালকে শনিবার 6ই জানুয়ারি 2024 স্যাটারডে, কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা চলুন শুরু করি। কালকে তুলা রাশি, কালকে 7ই নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষ এবং ধৃতি যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো মোটামুটি পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলে নিই। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতি, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমার মনে হয় আশা করতে পারি কালকের দিনে বেটার ফল বা বেটার রেজাল্ট পাবেন, ভালো রেজাল্টগুলো পাবেন। তো শনিবার যেহেতু আমরা ডাকবো বড় ঠাকুরকে, অর্থাৎ আমরা শনিদেবকে ডেকে দিনটা শুরু করব, তার পুজো পাঠগুলো করব, তাতে অনেকটা আমরা শুভ রেজাল্ট বা শুভ ফল পেতে পারবো। আমি বাস্তুর ওপর কিছু এক্সট্রা ভিডিও দিচ্ছি, সেগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে রয়েছে, এবং অনেক কটা ভিডিও দেবো। এখন কিছু সেট তৈরি করেছি, সেগুলো দিয়ে দেবো আপনাদেরকে। ছোট ছোট টিপস বা টোটকাগুলো দেবো, যাতে আপনাদের কিছু হলেও যদি কাজে লাগে, চলতে সাহায্য হয়। এই কারণেই তো ভিডিওগুলো দেওয়া। তো পেতে থাকবেন, ইচ্ছা আছে আজকেও একটা দেওয়ার, দেখা যাক। তো কালকের দিনে যাত্রা যদি কোথাও করবেন, কোথাও যাবেন, হ্যাঁ এখানে একটা কথা ধরে রাখবেন, বুঝবেন। এই যে যাত্রার টাইমটা বলছি কোনো দিন সকাল 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো থেকে 5টা, এই যে যাত্রার সময়গুলো বলছি, যারা ডেলি প্যাসেঞ্জার, ধরুন কেউ কলকাতায় একটা ধর্মতলায় কোনো অফিসে চাকরি করেন, তো তিনি সকাল 7টার সময় বাড়ি থেকে বেরোন, তাদের ক্ষেত্রে ধর্তব্যের মধ্যে অতটা পড়বে না, কিছু বাধা বিপত্তি থাকতে পারে। কিন্তু মেনলি ধরুন আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমি কোনো কাজে যাচ্ছি, কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, এইটা এর বলবেন অফিসটা কি ইম্পর্টেন্ট কাজ নয়? অবশ্যই ইম্পর্টেন্ট কাজ, কিন্তু এটা আমার ডেলিকার কাজ। যেমন একটা ভদ্রমহিলা প্রত্যেক দিন রান্না করেন, তো রান্না তার ডেলিকার কাজ, তার কাছে ওটা জল ভাতের মতো, কোনো ব্যাপার না। আবার আমরা একদিন রান্না করতে ঢুকলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তো এইটা ঘটনা। তো ঠিক তেমনভাবে কালকে যাত্রার জন্য সকাল 8টা 26 থেকে 9টা 5 দেখে ব্যবহার করতে বলছি বা বুঝে ব্যবহার করতে বলছি। সাইনিংয়ের জন্য বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশন, বড় ডিল বিকেল 5টা 58 6টা 37 দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করবেন, বুঝে শুনে চলবেন। খারাপ সময় কালকে 3টে থেকে 5:30টার মধ্যে, বিকেল 3টে থেকে 5:30টার মধ্যের টাইমটা খারাপ হচ্ছে। প্রত্যেকটা রাশির জন্য আলাদা সময় হবে, তো সেটা আমি বলে দেবো। আগামীকালকের দিনে যে বিজনেস, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে, কনস্ট্রাকশন প্রমোটারি চাপে থাকবেন, কনস্ট্রাকশন বিজনেস, প্রমোটারি বিজনেস চাপে থাকবেন আগামীকালকের দিনে। কিছুটা মেডিসিন ভালো হতে পারে, কিছুটা গার্মেন্টস কিন্তু ভোগাবে, টিচিং সেক্টর ভোগাবে আগামীকালকের দিনে। মানে যারা গার্মেন্টস, যারা টিচিংয়ে আছেন, যারা কমিশনের কাজকর্ম করেন, ঘরোয়া প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ইভেন যারা কথা বলে কাজকর্ম করেন, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। যারা জল, মাছ অনেকে আছেন, পশু পাখি ইত্যাদির বিজনেস করেন। গতকালকে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি আরামবাগ থেকে এসেছিলেন, যে তিনি মাছের বিজনেস করেন। তো বলছিলেন উনি, যারা এগুলো কিন্তু এই দিকগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে আগামীকালকের দিনে। গ্ল্যামার প্রোডাক্টগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা গ্ল্যামারের আছেন, পার্লার, মেকআপ আর্টিস্ট, এনারা খুব একটা ভালো ফল পাচ্ছেন না। ট্যুরস, ট্রাভেল, গাড়ির বিজনেস কালকের দিনে ভালো চলছে। লিকুইড জল কালকের দিনে ভালো চলবে। মিস্ত্রি বাবুরা কালকে প্রেসারে থাকবেন, যারা মিস্ত্রি কাজ করতে হয়, এনারা কালকে প্রেসারে থাকবেন। মুদিখানা, দশকর্মা মোটামুটি চলছে। হোটেল, রেস্টুরেন্ট ভালোর দিকে যাবে। তো এই একটা দিক গেল। আসছি মেন আলোচনার জায়গায়।
তো বড় ঠাকুরকে আমরা রাখছি, দেখে দিন শুরু করছি, মেষ দিয়ে শুরু করব, সবুজ ব্যবহার করতে বলছি। মেষ রাশির মানুষজনদের জন্য 8:10 থেকে সকালবেলা 12:35 শুভ সময় ব্যবহার করতে পারেন। এই সময়টা 3:15 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। মেষের জাতক বা জাতিকা হলে 5:2-3 পর্যন্ত, 5:05 ধরুন, দেখে ব্যবহার করুন। মেষ রাশির প্রথমত কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকে অবশ্যই বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে স্মরণ করছেন। কথাবার্তা এগোনো যেতে পারে। কাজের দায়িত্ব কালকে বুঝে নিতে হবে, দৈব সাপোর্ট করছে। বুঝে নিতে হবে মানে বুঝে শুনে নিতে হবে না, বুঝবেন, কথা বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের হাতে কাজকর্ম করা, নিজে প্রেজেন্ট থেকে নিজের দায়িত্বে কাজগুলো করা, এটা কিন্তু একটু চাপে রাখবে। সিনিয়র ওপর মহলদের সাপোর্ট ভালো হচ্ছে, কিন্তু যখন আপনি কোনো অ্যাক্টিভলি কাজ করছেন সেটা প্রচুর প্রেসারে রাখবে আপনাকে। আপনার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট মোটামুটি হচ্ছে। ভ্রমণ বা ট্যুরস অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকে বিজনেস পার্ট অ্যাভারেজ চলবে। কাস্টমার ভালো লেভেলের কাস্টমার পেতে একটু সমস্যার জায়গা দেখাচ্ছে। চাকরি ক্ষেত্রে কথাবার্তা বলা, নতুন কোনো পরিচিতি, নতুন কোনো কন্ট্যাক্টস ইত্যাদি বিল্ড করা যেতে পারে। দাম্পত্য জীবন কালকের দিনে মোটের ওপর স্টেবল বলছি। ফ্যামিলি লাইফ ভালো, ভাই বোন রক্ত সম্পর্কিত লোকজন এনাদের সাথেও সুসম্পর্ক থাকছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলছে, প্রেমে সাফল্য রয়েছে, বিদ্যাস্থান কিন্তু ভোগাবে। এডুকেশান, পড়াশোনা, স্টুডেন্টগুলো কালকের দিনে চাপে রয়েছেন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় না খুব বেশি প্রবলেম দেবে, তো এটা নিয়ে চাপ নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, ডিল ডান করান, পরিবারের জন্য কিছু কেনাকাটি করা আমার মনে হয় চলতে পারে বা চলবে। আপনি যখন মেসের মানুষ, খুব বেশি তাড়াহুড়ো করবেন না, স্মার্ট ওয়ার্ক করুন, পজিটিভ রেজাল্ট হবে। অশ্বিনী নক্ষত্র ব্যয় বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে ইনভেস্টমেন্ট একটু দেখে, এই একটা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্মান একটু হানি হতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে ব্যবহার করবেন ব্লু। কালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ইউজ করবেন 7 সংখ্যা, এবং অবশ্যই চেষ্টা করবেন কালকের দিনে নারায়ণকে ডাকার। 8:35 থেকে প্রায় 1:45 শুভ হচ্ছে। শুভ 3:10 থেকে 5টা প্রায় 12, 13, 15 দেখে ব্যবহার করছেন, 2.5 ঘন্টা প্রায়। বৃষ শরীর ভালোর দিকে যাচ্ছে, হেলথ ভালো থাকবে। ইভেন আপনার পরিবার বা পরিজনদের স্বাস্থ্য খুব একটা খারাপ হওয়ার কথা নয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভোগাবে, বাজে খরচা, ফালতু খরচা, বাজে ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু এক্সট্রা খরচা হবে, এটা ঘটনা লক্ষ্য রাখবেন। কালকের দিনে কর্মক্ষেত্র দেখে চলুন, দেখেই চলবেন, কথা কম বলবেন, যেটুকু কাজ করে বেরিয়ে চলে আসুন। এক্সট্রা হেডেক, এক্সট্রা দায়িত্ব, বেশি ভালো মানুষই বেশি কিছু শো অফ করা কালকের দিন নয়। এবং আপনাকে এই ব্যাপারটা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। দৈব সাথ দিচ্ছে না, প্রেশার বেশি, কিছু ক্ষেত্রে শত্রুতা ক্রিয়েট হচ্ছে, রাইজ করছে, এবং লোকের বাড়তি ঝামেলাগুলো আপনার কাছে চেপে যাবে, এটা খেয়াল রাখুন। যদিও বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে পজিটিভ বন্ডিং ভালো হচ্ছে, এবং প্রোডাক্ট সেল বা কোয়ালিটি প্রোডাক্ট সেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, এই ক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে। দাম্পত্য জীবন একটু চাপ রয়েছে, প্রেমে সাফল্য, ফ্যামিলি সাপোর্ট ভালো, বাবা মা, পরিবারের মানুষজন, তাদের সাথে সুসম্পর্ক, পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগী হন। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বাড়তে পারে, ভাড়াটিয়া কোনো রকম সমস্যা তৈরি করতে পারে, কোনো আত্মীয়ের সমস্যা আপনার ঘাড়ে চাপতে পারে, এটা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ওভারঅল শুভ। আমি আশা করব সন্তানাদির সাথে সম্পর্ক, সন্তান বিষয়ক জায়গা বা সিদ্ধান্তগুলো আপনাদের ফরে যাচ্ছে, অসুবিধা নেই। কৃত্তিকা, আপনি যেচে বোঝা নিয়ে নিতে পারেন, এটা কিন্তু প্রবলেমের, যে দাও ভাই আমাকে চাপ দাও। রোহিণী নক্ষত্র কালকের দিনে ভালো কথায় কাজ হবে না। মৃগশিরা নক্ষত্র কেউ রিভেঞ্জ নিতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি মিথুন চকলেট সেট। মিথুন কালকের দিনে 5 সংখ্যা, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে আমরা ডাকতে বলছি, লাল অ্যাভয়েড করবেন কালকের দিনে অবশ্যই। অ্যাপ্রক্স 8টা থেকে 12:40 শুভ সময়, 3টে থেকে 5:10 দেখে ব্যবহার করবেন। ওই 3:05 এই সময় থেকে 5:10
দেখে ব্যবহার করুন। মিথুন আপনার ও আপনার পরিবার পরিজন বা বাড়ির মানুষগুলো তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুবিধা নেই, কিন্তু বাধা বিপত্তির যোগ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, বাধাটা ওই সেন্সে নয়, সর্বক্ষেত্র সর্বকার্যে ডিলে হওয়ার একটা যোগ দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, সেখানেও ডিলে হবে, কিন্তু ট্যুর সাকসেস দিচ্ছে। যে কাজ, যে দায়িত্ব, যে কর্মে আপনি হাত দিচ্ছেন সেটাই আপনাকে ভোগাবে, সেটা আপনাকে ডিলে করাবে বা অবস্ট্রাকশন ক্রিয়েট করাবে, অসুবিধা ক্রিয়েট করাবে। এটা কিন্তু খেয়াল রাখুন বন্ধুরা। তো চোখ কান খোলা রেখে কাজ করতে হবে মিথুনের জাতক বা জাতিকা হলে। কোনো না কোনোভাবে ধরুন আমি এক্সপেক্ট করছি এই কাজটা সকাল 10টায় শেষ করব, 12টা বাজছে, 12টায় করব, 2টো বাজছে, হচ্ছে না, এই ব্যাপারটা একই জায়গায় ঘুরছি, বিজনেস অ্যাভারেজ চলছে। তো কালকে আমার খুব বেশি দিন নয় এবং আমাকে এইটা বুঝে, এই সত্যটা, ট্রুথটা বুঝে চলতে হবে, সেটা বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল হয়ে যাচ্ছে এবং আপনার পার্টনারের শরীরও ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ চলবে, ঘাঁটাবেন না, ঘাঁটলে ঘেঁটে যাবে ঘটনা। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, সন্তান সুখ ভালো, পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়ানো উচিত, আরেকটু মনোযোগী হলে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। লিগাল, পুলিশ, আইনত জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আপনাকে খুব বেশি চাপ দেবে না। তবে বন্ধুরা এটা নিশ্চিত থাকতে পারেন, শত্রুতার জায়গা নেই, কোনো কিছু মিটিং, কারোর সাথে কোনো ডিল, মিটিংয়ের মানে অ্যাটেন্ড করা, এগুলো কিন্তু চলতে পারে। তো মিথুন, মৃগশিরা, কালকের দিনে খুব ধীরে চলুন। আদ্রা নক্ষত্র, কালকের দিনে আপনি অযথা জটলাতে যাবেন না। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে ইগো রাখা যাবে না, ইগো কিন্তু ভোগাবে বা ইগো রিলেটেড প্রবলেমগুলো ভোগাবে। নেক্সট রাশি কর্কট রাশি। সবুজই ব্যবহার করবেন কালকের দিনে, 3 ব্যবহার করবেন, 4 চলতে পারে। কালকের দিনে ডাকবেন অবশ্যই শনিদেবকে। 8:25 থেকে 12:10 এটাই সময়, বাদবাকি সময় ধীরে সুস্থে 3টে থেকে প্রায় 5:25 সাবধানে ব্যবহার করতে বলছি। কর্কটের জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেমের জায়গা হচ্ছে ফ্যামিলি হেলথ। আগামীকালকের দিনে আমি এবং আমার পরিবার বোথ সাইডে হেলথ লক্ষ্য রাখবেন এবং কালকের দিনে শত্রুতা বৃদ্ধি, নাম খারাপ করার চেষ্টা হতে পারে, খেয়াল রাখবেন। আমি জানি না আমার নামে চেপে গেছে কিছু, এটা ব্যাপার। তো এই জায়গাটা লোকের রটানো, বদনাম রটানো এবং আপনার দিকে খারাপ নজরে দেখা হতে পারে, তো লক্ষ্য রাখবেন। দেখে শুনে কাজ করুন, কাজ ভালো হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, বাইরের পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতিগুলো আমাকে একটু লক্ষ্য রেখে, নজর রেখে চলতে হচ্ছে, দেখে শুনে চলতে হচ্ছে। হয়ে গেল আপনি কর্কটের মানুষ। ইনভেস্টমেন্ট টুকটাক চলতে পারে, ভ্রমণ ফ্যামিলি নিয়ে যেতে পারেন, আত্মীয় মানে কালিগ, বন্ধু, এগুলোকে কালকে অ্যাভয়েড করুন। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে কাজ এগোবে, আবার বলছি, কিন্তু পরিবেশ পরিস্থিতির ওপর নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। শত্রুতার জায়গা রয়েছে, ইমোশনালি টর্চার্ড হওয়া, ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের জায়গা রয়েছে। ইমোশন মানে আমি বলছি না আপনি কোনো ভুল করেছেন, কারোর সাথে কোনো নোংরামো করেছেন, এটা আমি বলছি না। আমি বলছি নানাভাবে আপনাকে অপদস্থ করার চেষ্টা হতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। তো শরীরও খেয়াল রাখতে বলছি। সামগ্রিকভাবে দিনটা একটু গণ্ডগোলের হচ্ছে। দাম্পত্য জীবন ভালো বলছি, প্রেম ভালো বলছি, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি, আত্মীয় স্বজন থেকে সাবধান থাকবেন। তো সার্কেলটা হচ্ছে বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, এই ব্যাপারটা ঠিক আছে। বাদবাকি জায়গা একটু রয়েছে এবং খুব বড় রিস্ক, খুব বড় জটিলতাতে কালকে যাওয়ার দরকার নেই। ওয়েদার আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বিদ্যায় সাফল্য, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে চলুন, দৈব সাথ দেবে না, নতুন ডিল কালকের দিনে করবেন না। পুনর্বসু নক্ষত্র, ভাগ্যর ভরসায় এগোবেন না। পুষ্যা নক্ষত্র একলা চলুন। অশ্লেষা নক্ষত্র হিসাব ঠিকঠাক রাখুন। সিংহ রাশি, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করবেন চকলেট সেট, চকলেটের কাছাকাছি সেট। কালকের দিনে অবশ্যই আমরা ডাকছি শনিদেবকে। টাইমটা বুঝতে হবে 8:10 থেকে 1:45, শুভ সময়। খেয়াল রাখতে বলছি, দুপুর 2:50 থেকে দুপুর 2:50 থেকে মানে 3:10 থেকে 4:50 অ্যাপ্রক্স, এই সময়টা মানে 5:10 এই সময়টা। দূরভ্রমণ নিষিদ্ধ কালকের দিনে। ড্রাইভ, বাইক ড্রাইভ বা 4 হুইলার ড্রাইভ,
কালকের দিনে খুব সাবধানে করবেন, চোট আঘাতের একটা চান্সেস রয়েছে। আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো, কেনাকাটির জন্য ভালো দিন হতে পারে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল বলেই দিলাম আপনাদেরকে, তো একটু দেখুন সুন্দর এবং স্মুথলি কাজ এগোচ্ছে। শনিবারের দিন বলে ভয় পাওয়ার, নেগেটিভ চিন্তাভাবনার কথা বাড়াবেন না। কথা বাড়াবেন, আপনার চারপাশের লোকজনগুলোই নেগেটিভ, তারা আপনাকে জাল বুনবে, আপনাকে জালে জড়াবে। তো এটা একটু খেয়াল রাখুন, কিন্তু স্মুথলি কাজ এগোচ্ছে। আমি যেটা টার্গেট নিচ্ছি, আমি যেটা অ্যাচিভ করতে চাইছি, যেটা রিচ করতে চাইছি, যেটা কমপ্লিট করতে চাইছি, আই থিঙ্ক কাজগুলো হবে, কাজগুলো পজিটিভলি এবং পজিটিভ ভাইবস নিয়ে হচ্ছে। তো ইভেন বিজনেস পার্টও, যখন আমি বিজনেস করছি, মানে আপনি বিজনেস করছেন বা বিজনেস চালাচ্ছেন, ব্যবসা কিন্তু পজিটিভলি চলবে, দৈব সাথ দিচ্ছে। তো হাজার একটা প্রতিবন্ধকতা থাকুক, অবস্ট্রাকশান, প্রবলেম বা যাই হোক, যা সমস্যাই থাকুক, আপনাকে সেটা ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে। শত্রুতা থেকে বড় কোনো ক্ষতি বা বড় কোনো ক্ষতির চান্সেস হচ্ছে না। তো সিংহ রাশি নিজের ওপর আস্থা রেখে সেইভাবে চলুন, বেটার ফল ডেফিনেটলি পাবেন। সিংহ রাশির দাম্পত্য জীবন ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু অশান্তি, অসুবিধা হতে পারে, আত্মীয় স্বজনদের একটু সুযোগ সন্ধানী হবে, এটা ঘটনা। প্রেমে বাধা, প্যারেন্টসদের সাপোর্টটা ভালো, এবং আপনি যখন হাউস ওয়াইফ সকলকে নিয়ে ঠিকঠাক মতো চলতে পারছেন। বিদ্যায় সাফল্য, বিদ্যা বা পড়াশোনায় সাফল্য, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত গোলযোগ, এগুলো নিয়ে চাপ নেই। কিন্তু চোট, আঘাত, দুর্ঘটনা বা ঝামেলা, এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ মঘা কনফিউজ থাকতে পারেন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে দৈব সাপোর্ট করছে এবং দৈবর জোরে অনেক বাধা থেকে পেরিয়েও যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়া, কাজ পণ্ড হওয়া বা নষ্ট হওয়া, এই রকম কিছু ব্যাপার বা ইনসিডেন্ট ক্যান বি হ্যাপেন। সো একটু লক্ষ্য রাখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে ব্ল্যাকের কাছাকাছিগুলোতে থাকতে পারেন। কালকের দিনে 6 সংখ্যায় থাকছেন। কালকের দিনে ডমিনেট করার দিন হতে চলেছে। মোটামুটি 1:45 পর্যন্ত সকাল থেকে কাজ করতে পারেন। 3:08 থেকে 4:55, 5:05 দেখে ব্যবহার করবেন। কন্যা, প্রথমত বুঝুন আপনার এবং আপনার পরিবার পরিজনদের শরীর, আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। তো আপনি এবং আপনার পরিবার পরিজন, কাছের মানুষজন, শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে, ঠিকঠাক আছে। ইনভেস্টমেন্টের দিন নয়, বাজে খরচা একটু বাড়তে পারে। ছোটোখাটো কেনাকাটি করা যেতে পারে, বড় কেনাকাটি করবেন না। চোট আঘাত দুর্ঘটনার চান্সেস কম, অসুবিধা নেই। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ব্যয় বাড়বে, এটা ঘটনা। কালকের দিনে মেন্টাল স্যাটিসফ্যাকশান বাড়ছে, মেন্টাল পিস বাড়ছে এবং আস্থা রেখে কাজের দাম আপনি পাবেন। বন্ধু বান্ধবী, কালিগ, এদের সাপোর্টগুলোকে আদায় করুন, একটু কর্তৃত্ব করুন এবং কিছু মানুষকে কিছু আশা দেখাতে হবে। আমি আছি, এই যে ভরসা, এটা দিতে হবে। সেখান থেকে কাজ এগোবে, কাজ হবে। আমি একলা নয়, আমি 5 জনকে নিয়ে কাজ করতে পারছি, এটা জায়গা। তো আমারও হচ্ছে, এদেরও হচ্ছে। এই যে জায়গায়, এই যে দিক বা এই যে ব্যাপারটা অ্যাপ্লিকেবল, এবং একটা স্বচ্ছতা থাকুক, ম্যানেজমেন্টের সাথে প্রপার আলোচনা করুন। আর যাদের অফিস ম্যানেজমেন্ট, তাদের সাথে গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো কাজ করুন। ব্যবসা মন্দার দিকে যাবে, কাস্টমার কম আসা, এবং প্রবলেম এই জায়গায় নয়, প্রবলেম এই জায়গায় আপনার প্রোডাক্ট পছন্দ না হওয়া। ধরুন কাস্টমার আমাকে বলছে এই খাতাটা দাও, আমি দিতে পারছি না, আমি বলছি এই খাতাটা আছে, তো কাস্টমার নিচ্ছে না, তো সমস্যা এইখানে। তো এই জায়গাটা লক্ষ্য রাখুন। দাম্পত্য ভালো, প্রেম ভালো চলছে। পেরেন্টসদের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল রয়েছে, ইদার বাবা মা আর ফ্যামিলির যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে একটু গণ্ডগোল বা ডিস্টারবেন্স তৈরি হতে পারে। জ্ঞাতি ভাই বোন বা তাদের সাথে সম্পর্কগত দিকগুলো মোটামুটি স্টেবল। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে কোনো রকম চাপ আমি পাচ্ছি না অন্তত। তাহলে একটা কন্যা শুভ পজিটিভ ভালো দিন কাটাতে চলেছেন। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, কথা বলা যাবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করুন। চিত্রা নক্ষত্র, পেন্ডিং শেষ করুন, বেটার রেজাল্ট পাবেন। পেন্ডিং কাজগুলো শেষ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তাহলে পরের রাশি কি? তুলা রাশি। তুলা রাশি হলে ছাই এবং চকলেট। তুলা রাশি হলে কালকের দিনে 7, 6, কালকে 6 চলতে পারে, 7 চলতে পারে। কালকে শনিদেবকে ডাকবেন। 8:10 থেকে 1টা প্রায় শুভ সময়।
দুপুর 2:40 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা ঝামেলা থেকে দূরে থাকুন, ফালতু ঝামেলা থেকে দূরে থাকুন এবং কোনো না কোনোভাবে এক্সট্রা হেডেক, বাড়তি চাপ আপনার ঘাড়ে আসতে পারে। লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। এটা তুলা রাশির মানুষজন হলে কথা বলার দিন নয়, সাইলেন্টলি কাজ করার দিন এবং চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্পেশালি নিচুতলা তাদেরকে ঘাঁটাবেন না, ওপর মহল সাপোর্ট করছে, কিন্তু ধরুন আমি যে পোস্টে রয়েছি আমার চারদিকে ওই পোস্টের 5জন, এই জায়গা থেকে লক্ষ্য রাখবেন। তারা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করবে এবং শত্রুদের সঙ্গে কালকের দিন বুঝতে দেবেন না আপনি জানেন তারা আপনার শত্রু। তো ঠান্ডা মাথায় দিনটাকে পার করা, ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা উচিত। বিজনেস ক্ষেত্র ভালো, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়ছে, আপনার এবং আপনার পরিবারের হেলথ ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, পরিবারের জন্য কিছু কেনাকাটি করা চলতে পারে। ট্যুরস একটু দেখে যাবেন, ট্রাভেল একটু দেখে করবেন। ঘোরা, বেড়ানো, ট্যুরস বা ট্রাভেল আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি বলবো না, তবে বলবো একটু সাবধানে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভোগাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে প্রেম বরং ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, তাদের সাথে সম্পর্ক স্টেবল থাকছে। কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে একটু টেনশান বাড়বে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে টেনশান বাড়বে, যাদের সন্তান আছে বা যাদের সেই ব্যাপারটা রয়েছে। তবে বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে আমি আশা করছি খুব বেশি চাপের জায়গা নেই। তো তুলা রাশি খুব ভালো এবং ভাগ্যর সাথ দেওয়ার মতো দিন নয়, তো আপনাকে একটু দেখে চলতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কুইক সিদ্ধান্ত নিতে গেলে প্রবলেম রয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে সেফ ডিস্টেন্স মেনটেন করে চলবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র এজেড, তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ এবং প্রবলেম অ্যারাইজ করতে পারে। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে শরীর সামলান। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ, সবুজ ব্যবহার করবেন, কাছাকাছিগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করতে পারেন। অবশ্যই কালকের দিনে শনিদেবকে আপনারা স্মরণ করবেন। 8:40 থেকে 1:45 শুভ সময় বলতে পারি। প্রায় দুপুর 3টে থেকে 5:20 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক ভ্রমণের সাকসেস রয়েছে, সম্পর্ক উন্নতির জায়গা রয়েছে। হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, ফ্যামিলি, যাদের সম্পর্কগুলো খারাপ রয়েছে, সম্পর্কের দিকগুলো খারাপ রয়েছে, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গায় এটা কিন্তু বেটার হচ্ছে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো এবং রক্ত সম্পর্কিত লোকজনদের থেকে সাপোর্ট কম বেশি পেতে পারেন। তো যাদের পরিবার, ফ্যামিলি এগুলোতে বিবাদ বা এগুলোতে কোনো রকম অশান্তি বা অসুবিধা চলছে, এটা মেটাতে পারেন। পড়াশোনায় মনোযোগ বাড়ান, লিগাল নিয়ে চাপ হবে না। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি যখন ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু ঘেঁটে রয়েছে, ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলছে না। বৃশ্চিকের হেলথ, বৃশ্চিকের ফ্যামিলির হেলথ স্টেবল, কেনাকাটি করা যায়, করা যেতে পারে। আসবো মেন যে সেক্টর, সেটা হচ্ছে সার্ভিসের জায়গা। প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। পরদুঃখ কাতরতা, হেল্পফুল নেচার, এগুলোকে অ্যাভয়েড করবেন। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, মানে আমার নেচারটা খুব হেল্প করার, হেল্পফুল নেচার, আমি লোকের উপকার করতে ভালোবাসি, ভালো তো, কিন্তু কালকের দিনে এই স্টেপগুলোকে একটু দেখে ফেলবেন। ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক নেবেন না। কালকে হেল্প করতে গিয়ে ফেঁসে যেতে পারেন, উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এবং যাদের উপকার করেছেন তারা কিন্তু বাঁশ নিয়ে রেডি আছে যে দেবে বলে আপনাকে। তো বন্ধুরা, এটা একটু সাবধানে, আপনি একদম পিওর প্রফেশনাল থাকুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন, আপনার কাজ মোটের ওপর স্টেবল থাকছে। হ্যাঁ, যেটুকু দরকার সেটুকু কথা বলবেন। এক্সট্রা হাসি, বন্ধুদের সঙ্গে একসাথে গিয়ে চা খেতে খেতে কাজ করা, এগুলো চলবে না। হ্যাঁ, হতেই পারে আপনি সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে একটু ক্যারাম খেলছেন, চা খাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, তাও সেটাকে অ্যাভয়েড করতে বলবো। আর কারোর ব্যাপারে আপনি কালকে থাকবেন না। বিশাখা নক্ষত্র, টাকার ডিল সাবধানে করবেন, ঋণ দেবেন না, নেবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কোনো কিছুতে হবেন না, যে মানে দরকার নেই, কুইক এক্ষুনি এই যে ব্যাপারটা দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধূর্ত লোকজনদের থেকে সাবধান থাকুন, ধূর্ত, চালাক, সাবধান থাকুন। নেক্সট রাশি
ধনুরাশি, এই রাশিটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। টার্গেট সেট করে কাজ করতে হবে, মাথায় ছকতে হবে, শনিবারের দিন অল্প কাজ করব কিন্তু একদম পিন পয়েন্টে হিট করা, এইটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, কালকের দিনে কালকের দিনে অবশ্যই শনিদেবকে রাখবেন। 8:25 থেকে 1:05 শুভ, দুপুর 2:50 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। ধনু, প্রথম একটা জিনিস বুঝুন, আমার মনে হয় শরীরগুলো অনেকটা ভালোই থাকছে, আপনার এবং আপনার পরিবার পরিজনদের শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে। তো আমার মনে হয় না শরীর নিয়ে বড় কোনো ভোগান্তির জায়গা রয়েছে। ইভেন যারা অসুস্থও রয়েছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, বাড়তি খরচা হতে পারে, পয়সার চাপটা আসতে পারে। ভ্রমণ, যেটা ট্যুরস ট্রাভেল, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলোর ব্যাপার রয়েছে, তারা যেতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে টার্গেট সেট করে কাজ করতে হবে। ধরুন আমি বুঝেছি যে অফিস বলেছে তোমায় শনিবার এই দুটো কাজ করে দিল, তাহলেই ছুটি, তো এই দুটো কাজ করার জন্য যা যা করার দরকার সেগুলো করবেন। এবং কিছু লোকের প্রয়োজন হবে, পার্শ্ববর্তী লোকজনদের কাজে লাগবে। একলা কালকে কিছু হওয়া শক্ত আছে, যে আমি একলা করে নেবো, একলা দেখিয়ে দেবো, একলা, এই ব্যাপারটা কিন্তু কালকে একটু চাপের। তো এটাকে একটু দেখবেন, তো সেইভাবে স্মুথলি চালান, কারোর দিকে তাকাবেন না, কে কী করছে দেখার দরকার নেই, নিজের কাজটুকু করে বেরিয়ে চলে আসুন। এক্সট্রা কোনো কথা বলার দরকার নেই, কোনো দিকে তার নজর দেওয়ার দরকার নেই যে আমি এই কাজটা পারি না, দরকার নেই। আপনি ঠিক করে নিন এইগুলো করবো, যে এনি হাও বেটার। বিজনেস অ্যাভারেজের থেকে ভালো, দাম্পত্য জীবন ভালো, প্রেম কিন্তু কাঁদিয়ে দিতে পারে। ইভেন বাবা মায়ের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট, এবং জুনিয়রগুলোর সাথেও এটা হতে পারে। ধরুন আমি বাবা, আমার ছেলের বয়স 6 বছর, এই জায়গাটা কিন্তু ভোগাচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। তো ধনুরাশি স্বার্থপর হওয়া উচিত, এবং নিজেরটুকু কিভাবে হবে সেটা বোঝা উচিত, বেটার হবে। মূলা, কালকের দিনে তেল মেরে কোনো কাজ হবে না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লিমিটেড জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, আবেগে ভাসলে সমস্যা রয়েছে, মাথায় রাখবেন। মকরের জাতক বা জাতিকা আপনি যদি হন, আগামীকালকে মকরের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা হচ্ছে রক্ত সম্পর্কিত লোকজন, বাড়ির মানুষজন। 8:10 থেকে 1:30 শুভ সময়, 2:55 থেকে 5:10 দেখে ব্যবহার করবেন, সন্ধ্যার টাইমটাও দেখে ব্যবহার করবেন। কারণটা বলছি, দেখুন মকর কালকে ব্লু সেট, কাছাকাছি সেটগুলো চলতে পারে। কালকের দিনে 5-6 চলবে। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। দেখুন মকরের প্রথম হচ্ছে শরীরের জায়গা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। আমি মকর, আমার এবং আমার পরিবারের শরীর মোটের ওপর স্টেবল থাকছে, অসুবিধা নেই। কেনাকাটির জন্য শুভ দিন, কেনাকাটি করা, বন্ধুত্বর জন্য ভালো দিন হচ্ছে, ট্যুরস বা ট্রাভেলের জন্য ভালো দিন হচ্ছে। কিন্তু পারিবারিক সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, ইদার বাবা মা অর ভাই বোন, এই যে সম্পর্কর জায়গাগুলো রয়েছে ঘেঁটে রয়েছে, তাদের সাপোর্ট কম, তারা আপনাকে ঠিকমতো বুঝবে না, বুঝতে চাইবে না। তো ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝামেলা, বাজে ঝামেলা, মনে হবে আমি একলা, লোনলি ব্যাপারটা কাজ করছে। প্রেম যদিও ভালো, প্রেমিকা বা প্রেমজ দিক ভালো হচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে, সন্তান সুখ, সন্তানের হেলথ ভালো হচ্ছে। তো আমি সাজেস্ট করব কোনো পারিবারিক বিবাদ অশান্তিতে না যান। সেরকম হলে ছোটোখাটো ট্যুর করা যেতে পারে ফ্যামিলি নিয়ে। যখন আমরা বাইরে ঘুরতে যাই আমরা থোড়ি ঝগড়া করি, ঝগড়ার মুডে থাকি না, মাইন্ডে থাকি না। তো এই ব্যাপারটাকে দেখতে হবে। এবং কারুর সাথে কালকের দিন পরিবারের ক্ষেত্রে আর্গুমেন্ট, তর্কাতর্কি, ঝামেলা, ঝঞ্ঝাট উচিত নয়। ইভেন হাজব্যান্ড ওয়াইফ, প্রেম ভালো। কালকের দিনে বিজনেস কিন্তু অ্যাভারেজের থেকে কিছুটা ভালো, মোটামুটি প্রোডাক্ট সেল হচ্ছে, খুব ভালো নয়, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। চাকরি ক্ষেত্রে রাজ করতে পারছেন। আমি যে দায়িত্বটা, যে কাজটা, দৈব সাপোর্ট করছে এই ব্যাপারে, হাত দিয়েছি, যত টাফ হোক কালকে কাজ কমপ্লিট হবে। তো আপনার যদি প্রশ্ন হয় এটা যে দাদা কালকে একটা খুব আর্জেন্ট মিটিং আছে, হতে পারে, খুব শক্ত কাজ, আমার দ্বারা কি উঠবে, সময় মেপে কাজ করুন। যত শক্ত, যত টাফ, যত ইম্পর্টেন্ট, যত ভ্যালুয়েবল যে কাজই হোক কালকের দিন আমার মনে হয় কমপ্লিট হচ্ছে। সো এটা একটু দেখবেন। তো দুটো ভাগ হচ্ছে, এক হচ্ছে ফ্যামিলি, 2 হচ্ছে চাকরি। প্রফেশনাল দিকটা ভালো, পার্সোনাল দিকটা ঘেটে রয়েছে, এটাকে ঘাঁটবেন না। চাকরি বা কাজের জায়গায় আরও বেশি ফোকাসড হন, আমার মনে হয় এটা রেজাল্ট দেবে। উত্তরা ছাড়া, কনফিডেন্সের অভাব, শ্রবণা, সব কিছু ডিলে হওয়া,
ধনিষ্ঠা নক্ষত্র, মনের মধ্যে আগুন জ্বলতে পারে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, সবুজ। কুম্ভ রাশি কালকের দিনে চেষ্টা করবেন আর্ট ব্যবহার করার। কালকে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শনিদেবকে ডাকবেন। 8:10 থেকে 12:50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 3টের পর থেকেই ওই মোটামুটি 5:10, 4:50 এইটাই একটু গণ্ডগোলের সময় হচ্ছে। কিন্তু কালকে কুম্ভেরও দিন খারাপ নয়, ভালো। কুম্ভ রাশি সব কিছু স্মুথলি নিয়ে যাওয়া উচিত। এক্সট্রা হেডেক, এক্সট্রা টেনশান, বাড়তি টেনশান দরকার নেই। আমাদের প্রবলেমটা কী জানেন? আমাদের প্রবলেম হচ্ছে ইমোশন আমাদের মেরে দেয়। ধরুন আমি রাস্তা দিয়ে দেখলাম, আমি ধরুন বাসে করে যাচ্ছি, দেখলাম হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মনটা খারাপ হয়ে যায়, ইমোশন। কিন্তু আমরা মন খারাপ করে কি করতে পারি? করার তো জায়গা নেই। তো কালকে ইমোশনটাকে একটু কন্ট্রোল করুন, একটু টেনশান স্ট্রেস কম নিন। ওপরওয়ালা আছেন, বলা হয় যদি ওপরওয়ালার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো যদি সেটা সত্যি হয়, তাহলে ওই অ্যাক্সিডেন্টটা তার ইচ্ছাতে হয়েছে। আমি কতদিন বাঁচব বলা হয় যে তিনি জন্মেছিলাম যেদিন আমি, সেদিনই তিনি লিখে দিয়েছেন কতদিন বাঁচব। তো এই ব্যাপারটাকে মানুন, বিশ্বাস করুন, এবং যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ অবশ্যই, তো রিল্যাক্সে কাজ করুন। কথায় গিয়ে রাখার জন্য বেস্ট দিন, কথা বলা। এবং ধরুন কাউকে ভয় পাচ্ছেন যে এই লোকটাকে আমার মনে ভয় লাগে, একটু আগে তার সাথে কথা বলুন, দেখবেন যে অনেক ডাউট ক্লিয়ার হবে, অনেক জটিলতা ক্লিয়ার হবে। কুম্ভের শরীর একটু ভোগাচ্ছে, ফ্যামিলির শরীরও আপস অ্যান্ড ডাউনস থাকছে, কেনাকাটি চলবে না, ভ্রমণ চলবে। কালকের দিনে বিজনেস ভালোর দিকে যাচ্ছে। আপনি যখন বিজনেস করছেন, বিজনেসম্যান বা ওম্যান, কালকের দিনে বিজনেস কিন্তু স্টেবল থাকছে, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকবে। এবং শনিবারের দিন কিছু জন বাদ দিয়ে বেশিরভাগ জনের ক্ষেত্রে টেনশানের জায়গা নেই। চাপ নিলে চাপে পড়ে যাবেন, তাই রিল্যাক্সে থাকুন। হাজব্যান্ড ওয়াইফ ছোটোখাটো ট্যুর করুন, সম্পর্কের উন্নতি হবে। একটু বেরিয়ে আসুন, একটু হোটেলে যান, একটু রেস্টুরেন্টে যান, বা একটু পাড়ায় ওই ফুচকাই খেয়ে আসুন, দেখবেন বেটার রেজাল্ট পাবেন। প্রেম অ্যাভারেজ চলছে। বন্ধুত্ব কালকের দিনে ঠিকঠাক। বাবা মার সাথে কম বেশি একটু ঠোকাঠুকি লাগতে পারে, অসুবিধা নেই। ফ্যামিলির সাথে কথা বাড়াবেন না, তাহলে একটু প্রবলেম রয়েছে। বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো। কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা বা লিগাল প্রবলেমসগুলো আমার মনে হয় না খুব বেশি ভোগাচ্ছে। তো আপনি যখন কুম্ভের মানুষ, ধনিষ্ঠা আরও বেশি ঠান্ডা হন। শতভিষা নক্ষত্র, সুযোগ আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্রটার ক্ষেত্রে আপনি সব কিছুকে নিয়ে না ঘেঁটে থাকতে পারেন প্রবলেমের। মীন রাশি, মীনের ক্ষেত্রে ছাই, আকাশি, সবুজ প্যাটার্নগুলো চলতে পারে। মীন 4-8 শনিদেবকে ডাকছেন। 8:15 থেকে 12:45, 1:45 শুভ সময় হচ্ছে। দুপুর 2:40 থেকে 5:10 দেখে ব্যবহার করবেন। মিনের প্রথম ভালো পয়েন্ট হচ্ছে শরীরগুলো ইমপ্রুভ করবে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বাড়ির এজেড বা যারা রয়েছেন, শরীর বা স্বাস্থ্যগুলো হেলথের জায়গায় ইমপ্রুভ করছে। ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস রয়েছে, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আগামীকালকের দিনে মিনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে চাপ, প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা। 4 জন দুপুর 2টোর সময় বাড়ি চলে গেছে, আমি একলা হয়তো সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করছি। কিন্তু বাড়তি খাটনি, এক্সট্রা হেডেক, এবং ভালো মানুষের দাম দিতে হবে, এটা প্রবলেমের। তো আপনি মিনের মানুষ হলে এই ব্যাপারটাকে সামলান, পিওর প্রফেশনাল থাকুন, এবং নিজেকে কিছু ক্ষেত্রে হাইড করে রাখুন। নিজেকে ওপেন রাখবেন না, কাউকে সুযোগ দেবেন না। লোকে কিন্তু সব ক্ষেত্রে সর্বদিক দিয়ে সুযোগ নিয়ে চলে যাবে। ব্যবসা শুভ ধারে ব্যবসা করবেন না। বিজনেস হবে, প্রোডাক্ট সেল হবে, দৈব সাথ দিচ্ছে, কিন্তু কতটা ধরবো কতটা ছাড়বো এটা চাকরি ক্ষেত্রে বুঝতে হবে। কার জন্য কতটুকু করব, এটা ব্যাপার। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায়, ভাবে যে, দেখেছি এটা, যে একটা জায়গায় চাকরি করছি মানে লোকে ভাবে যে আমি মাথাটা বিকিয়ে দিয়ে এসেছি। তো এটা কিন্তু নয়, এইটারই সুযোগ ওপর লেভেল নেয়। ওপর লেভেল মানে মালিক পক্ষ নয়, তার থেকে নিচু লেভেলরা, যারা একটু ম্যানেজার গোছের ব্যাপার রয়েছে, তারা নিয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু কালকে হতে পারে, তো এটা দেখবেন। আর কিছু জনের ক্ষেত্রে কথা কিন্তু এগোবে, কথাবার্তা বলা এবং টপ লেভেলের কথাবার্তা বলা, ডিল করার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন থাকছে, ভালোই থাকছে,
প্রেম মোটামুটি ভালো, কিন্তু জ্ঞাতির লোকজন, রিলেটিভস, রক্ত সম্পর্কিত লোকজন একটু সামলে। বাবা মা ঠিকই আছেন, হেলথগুলো ঠিক রয়েছে। বিদ্যায় নজর দিন, সন্তান সুখ ভালো হচ্ছে। কোর্ট কাছারি, লিগাল প্রবলেম আমার মনে হয় না খুব বেশি চাপ রয়েছে। হেয়ারিং ফেয়ারিংয়ের ব্যাপার থাকলে অসুবিধা হওয়ার কথা নয়, চলতে পারে। মিন ছোটোখাটো চোট আঘাত লাগাতে পারে, এইটুকু খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো সময় মাথা গরম করবেন না, কোনো ক্ষেত্রে মাথা গরম করবেন না, টেম্পার ছাড়বেন না, সমস্যা আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কারণে সমস্যায় পড়তে পারেন। এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি গুছিয়ে কাজ করুন, নালে একই কাজ বারবার করতে হবে, কমপ্লিট হতে চাইবে না, এটা একটু খেয়াল রাখুন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।